এই জায়গা ভাই ইয়ে মিগাইল মূলত এসি বিস্ফোরণ থেকে প্রথম ছেড়ে যান ভাইয়া। অবস্থা আমাদের ভিতরে প্রবেশ করে তারা জানতে পারে যে এখানে বিস্ফোরণটা হয়। না না কটা দিয়ে করো না ভাই। যে এখানে একটা রুমে আগুন, তো আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল, ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। তা পরবর্তীতে জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে গেছেন, পরে বললো যে পুরো একটি হাসপাতালে। ঠিক আছে, তা যাই হোক, আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল।